আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, ছেলে ও মেয়ে উভয়ে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা বিস্তারিত দেখে নেব। তার আগে আমার একটি রিকোয়েস্ট, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয়, এখানে দেখতে পাচ্ছেন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। তো এর আগে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল। এর আগে যারা আবেদন করেছিলেন দ্বিতীয়বার তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। তো এখানে পদের নাম দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, আমরা দেখে নেব পদের নাম, গ্রেড ও বেতন স্কেল। এখানে দেখতে পাচ্ছেন সার্ভেয়ার গ্রেড 14 এবং বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা দেখতে পাচ্ছেন 238 জন লোক নিয়োগ করা হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং পরীক্ষায় উত্তীর্ণ এবং যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং এখানে বলা আছে 18 এপ্রিল 2024 তারিখে যারা ইতিপূর্বে আবেদন করেছিলেন তাদেরকে আর আবেদন করার প্রয়োজন নেই। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 1 মে 2024 তারিখে 18 থেকে 30 বছর হতে হবে এবং যাদের কোটা রয়েছে মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী কোটা তাদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর। এবং আপনাদের এখানে এখানে আবেদনের শুরুর সময় দেখতে পাচ্ছেন 8 তারিখ 10 মাস 2024 তারিখ এবং আবেদনের শেষ তারিখ 8 তারিখ 11 মাস 2024 বিকাল 5টা পর্যন্ত। তো এখানে আপনারা 1 মাস সময় পাবেন আবেদন করার জন্য। তো আপনারা এখানে কীভাবে আবেদন করবেন, এপাশে দেখতে পাচ্ছেন লিঙ্ক দেওয়া আছে mainland.teletalk.com.bd, ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। এবং এপাশে দেখতে পাচ্ছেন www.blue.mainland.gov.bd, এখানে আপনারা লিখিত পরীক্ষা ও ব্যবহারিক মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তী ভূমি মন্ত্রণালয় নোটিশ বোর্ডে ওয়েবসাইটে জানানো হবে। তো এই ওয়েবসাইটে আপনাদের লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়ের সূচি জানানো হবে। তো এই ছিল আজকের আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি। ধন্যবাদ সবাইকে।